ইন্সপেক্টর সাবর্ণকুমার মণ্ডল ভাবছিল আর কতক্ষণে ঘরে ফিরে নিজের নতুন বউটাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আদর করবে। কিন্তু কপাল মন্দ। যবে থেকে সেই ফুলকেতু গ্রামে ট্রান্সফার হয়ে এসেছে, মাঝখানে তার বিয়েটুকু ছাড়া জীবনে আর ভালো কিছু ঘটেনি। এই নিয়ে গত ১.৫ বছরে ফুলকেতু গ্রামে 4টে খুন আর আজ একটা আত্মহত্যার খবর আছে খালি। উপর মহল থেকে অবশ্য কোনো চাপ নেই। শহর থেকে কোনো এক জেনারেটর তৈরির কোম্পানির প্রায় ৭০ জন শ্রমিক এবং অফিসাররা থানার পিছনের জঙ্গলে গত 10 মাস ধরে তাঁবু খাটিয়ে বেআইনিভাবে থাকতে শুরু করেছে। মাসে মাসে মোটা মোটা নজরানা থানা থেকে শুরু করে উপর মহলের সবখানে ঠিক সময় পৌঁছে যায়। ইন্সপেক্টর সাবর্ণ মণ্ডলের কাজ শুধু চোখ বন্ধ করে থানায় বসে থাকা। কিন্তু সন্ধেবেলা থেকে এক আজব চিজ এসে তার সামনে বসে আছে। সে নাকি তান্ত্রিক। হাঁটু অবধি লম্বা কোট, বুট আর বাঁদর টুপি পরা এক লোক। কথাবার্তা এতটাই মার্জিত আর আচরণ এতটাই ব্যক্তিত্বময় যে পাগল বলে থাড়িয়েও দেওয়া যাচ্ছে না। তার ওপর শুরুতে এসেই সে এমন সব গোপন কথা মুখের ওপর বড়বাবু সাবর্ণকুমার মণ্ডলকে বলে দিল যে থানার সবাই বেশ একটু ভিমরি খেয়ে গেছে। মনাতান্ত্রিক তার সামনে বসে প্রথমেই সাবর্ণের লেখা প্রথম কবিতার বই মরণ সুরের ফাঁদ থেকে তার সব থেকে প্রিয় কবিতাটা শুনিয়েছে। একটা লম্বা মানুষ ছিল, একটা বেঁটে মানুষ ছিল, কয়েকটা ছিল রোগা আর মোটা, আর ছিল ফর্সা, কালো আর সাধারণ। তারা সবাই মিলে জড়ো করে রেখেছিল তাদের বুক, পেট আর হাতের মুঠোয় বেশ কিছু খোঁড়া, কানা আর কালা মানুষদের, দুপুরের রোদে শীতল পাটি পেতে যুদ্ধ করবে বলে। যুদ্ধের শেষে যখন আকাশ সূর্যকে গিলে খেত, মানুষগুলো সব যুদ্ধে মরে ভূত হয়ে যেত। তখন ভূতগুলো ভুলে যেত তাদের যুদ্ধের খবরাখবর। তারা একটা ঘর বানাতো, নাম রাখত বেঁচে থাকা। সাবর্ণ অবাক চোখে বলল, এ কবিতাখানা আপনি কোথায় পেলেন বলুন তো? 2007 সালে কলকাতার লিটল ম্যাগাজিন মেলায় আমার কলেজের কয়েকজন বন্ধুরা চাঁদা তুলে 40টা কপি ছাপিয়ে দিয়েছিল আমার প্রথম কবিতার বই। মনা বলল, যার মধ্যে এখনো 15 কপি বই দড়ি বাঁধা অবস্থায় আপনার দেশের বাড়ির খাটের তলায় পড়ে পড়ে উইদের খাদ্যে পরিণত হয়েছে। আর হ্যাঁ, বইটার লেখক 0 দশকের হলেও সম্পূর্ণ বইটায় একটা কবিতাও 0 দশকের অন্যান্য কবিতাগুলোর মতো নয়, বরং বইয়ের প্রতিটা কবিতা থেকে আগের দশকগুলোর লেখকদের গন্ধ ভুরভুর করে বেরোয়। আপনি কে বলুন তো? মনা হালকা হেসে বলল, আমার আগে নাম ছিল মনা মণ্ডল। তারপর আমার তন্ত্র শিক্ষা শেষে গুরু জিজ্ঞেস করলেন, বল বেটা, তেরা নয়া নাম ক্যা হোগা? গুরুর ইচ্ছায় আমি নিজের নতুন নাম নিলাম মনোময় তান্ত্রিক। আর এখন এই যে কদিন হলো আমার ছেলেবেলার বন্ধু লালুমাল মারা গেছে, আমি আমার নামের আগে শখ করে একটা ডিটেকটিভ লাগিয়েছি। আপনি সে মনোময় তান্ত্রিক, ফুলকেতু গ্রামে হারিয়ে গিয়ে ফিরে পাওয়ার ছেলে? আমি ডিটেকটিভ মনোময় তান্ত্রিক। তান্ত্রিক আবার ডিটেকটিভ? পুলিশ যদি কবি হতে পারে, আমি বা কি দোষ করলাম বলতে পারেন? বুঝলাম। তা থানায় কি মনে করে বলুন তো? সেই পুরনো যুগ থেকে একজন প্রাইভেট ডিটেকটিভ আর সরকারি পুলিশ যা করে এসেছে, একে অপরকে সাহায্য, আমি নতুন কোনো সূত্র পেলে আপনাকে দেব, তার বদলে আপনি আমার কাজে কোনো বাধা দেবেন না। তা কি করে বুঝবো যে খুনটা আপনি করেননি? ডিটেকটিভ মনোময় তান্ত্রিক তার তৎকালে কাটা ট্রেনের টিকিটটা সাবর্ণের সামনের টেবিলের ওপর রাখলো আর বলল, এছাড়া আমার কাছ থেকে আর কি কি জানতে চান বলুন, আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। ইন্সপেক্টর সাবর্ণ অনেকক্ষণ চুপচাপ স্থির চোখে মনোময় তান্ত্রিকের দিকে চেয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আপনার 2-1টা তন্ত্রমন্ত্রের কামাল দেখান তো। ডিটেকটিভ মনা শান্ত স্বরে বলল, আপনার বউ এই মুহূর্তে সন্ধ্যের ট্রেন ধরে চিরতরে আপনাকে ছেড়ে তার ছোট মামার মেজ ছেলে প্রমোটার বিষ্ণু চৌধুরীর কাছে চলে যাচ্ছে।
আর কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি ভয়েস মেসেজ আসবে। বলতে না বলতেই ঘটনাটা ঘটল। সারা থানায় পিন পড়লে শব্দ হবে এরকম নীরবতা। সাবর্ণ চেয়ার থেকে উঠে গিয়ে একটা ঘুষি মারল মনোময় তান্ত্রিকের নাকে। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করলো। মনা পকেট থেকে একটা রুমাল বার করে নাকটা চেপে ধরল। সাবর্ণ রাগে দুঃখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সে বেশ কয়েকবার তার বউকে ফোন করে শাসাবার চেষ্টা করল, কিন্তু তার পালিয়ে যাওয়া বউ ফোন সুইচ অফ করে ফেলেছে। সাবর্ণর চোখ দুটো ছলছল করছে। সে নিজের চেয়ারে বসতে বসতে বলল, তুই যখন জাদু জানেন তাহলে বলতে পারছেন না কেন খুনটা কে করেছে? তার কারণ আমার বন্ধু লালুমাল মরে গিয়ে গত শেষ কিছু বছরের ঘটনা সব ভুলে গেছে। মরে যাওয়ার পর বেশিরভাগ মৃতেরই এই সিমটমটা দেখা যায়। এছাড়া যে সময় খুনটা ঘটেছিল আশেপাশে অন্য কোনো আত্মাও ছিল না যে তাদের কাছ থেকে কিছু জানব। গত 1.5 বছরে ফুলকেতু গ্রামে যে 4টে খুন হয়েছে সবকটাই পূর্ণিমায়। ভরা পূর্ণিমায় ভূতেরা সচরাচর খুব কিছু প্রয়োজন না পড়লে নিজেদের আস্তানা ছেড়ে বেরোয় না। মোটামুটি সব রকম চেষ্টাই করেছি। যদি একটা খুব ছোট্ট তুচ্ছ কিছুও পেয়ে যেতাম তাহলে আপনাদের আর কষ্ট দিতাম না। সাবর্ণ বেশ রাগী স্বরে বলল, সামনের বছর এমনিতেই পঞ্চায়েত নির্বাচন। কমিশন এই কয়টা মাসের জন্যে এখানে আর উপনির্বাচন করাবে না। দেখুন ততদিনে যদি কিছু করতে পারেন। মনোময় উঠতে গিয়েও আবার বসে পড়ল, কারণ সাবর্ণ হঠাৎ করে জিজ্ঞেস করে বসল, আচ্ছা একটা বিষয় আমার একটু জেনে কোনো লাভ নেই, তবু খুব কৌতূহল হচ্ছে, খুব জানতে ইচ্ছে করছে। আমাদের থানার পিছনের জঙ্গলে শহর থেকে এক জেনারেটর কোম্পানির কর্মীরা গত 10 মাস ধরে তাঁবু গাড়িয়ে কি করছে বলুন তো? ডিটেকটিভ মনোময় তান্ত্রিক কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করল, তারপর বলল, এক মন্ত্রীকে মা স্বপ্ন দিয়েছেন ফুলকেতু গ্রামের জঙ্গলে নাকি গুপ্তধন আছে। তারই জামাইয়ের জেনারেটর কোম্পানির লোকজন সেখানে তাই খোঁড়াখুড়ি করে চলেছে। আপনাদের থানার পিছনে নীলকমল সারা দিন রাত জঙ্গলের দিকে চুপচাপ নিষ্পলক চেয়ে থাকে। ও খুনিকে চেনে, কিন্তু কাউকে বোঝাতে পারে না। আমি ওর কথা শুনেছি, একটু একটু বোঝার চেষ্টা করছি। সাবর্ণ জিজ্ঞেস করল, কি বলে ও? লাল রঙের হাতি, একটা দোমড়ানো সাদা বাটি, আমাকে চিপস খাবি। কথাখানা বলে ডিটেকটিভ মনোময় তান্ত্রিক বেরিয়ে যেতেই পুলিশ কিশোর নীলকমলকে থানার পিছন থেকে হ্যারিকেন হাতে ধরে আনে, কিন্তু কোনো লাভ হয় না। তাকে যাই জিজ্ঞেস করা হয় সে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। তাকে প্যাকেট প্যাকেট চিপস কিনে দিয়েও কোনো লাভ হয় না। নিমেষে সেসব প্যাকেট শেষ হয়ে যায়। শেষে নীলকমলের রক্ত আমাশা শুরু হলে তাকে ফুলকেতু গ্রামের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পালে পালে গ্রামের লোক তার জন্য ভ্যানিলা আইসক্রিম নিয়ে তাকে দেখতে আসতে থাকে। ফুলকেতু গ্রাম ধীরে ধীরে ভুলে যেতে থাকে ফুলেশ্বরীকে, ফুলেশ্বরীর ভাইয়ের গল্পকে। সেই শোকে সনাতন ভট্টাচার্যের বইয়ের সারা শরীর জ্বরে পুড়ে যেতে যেতে মরণের কোলে ঢলে পড়ে সে। ফুলকেতু গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন ভট্টাচার্য এই সব ঘটনার ঠিক 3 মাসের মাথায় তার থেকে 30 বছরের ছোট বাড়ির কাজের মেয়ে রত্নাকে ফুলকেতু গ্রামের কালী মন্দির থেকে কপালে সিঁদুর দিয়ে ঘরে তুলবেন। তবে সেই ভবিষ্যতের দৃশ্য দেখবার জন্যে গ্রামবাসীকে অপেক্ষা করতে হবে এখনও গোটা 3টে মাস। ততদিন সারা ফুলকেতু গ্রাম নতুন নলেন গুড়ের গন্ধে মম করতে থাকে। খুনি শীতের দুপুরে ডিটেকটিভ মনোময় তান্ত্রিকের বাড়ির পাশ দিয়ে হেঁটে চলে যায়, আর বিরূপাক্ষ সেই দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে।